পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, সংসার থেকে রাগ করে বাপের বাড়ি চলে যায়। রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। রাগ করতেছেন আপনারা? আছে দেশে আছে, কথা বলেন না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। এই পলাশবাড়ির মুসলমান রাগ করতেছেন, একটু মাঝে মাঝে এদিক সেদিক যাব, রাগ করবেন না, এলাকার ছেলে, কথা বলেন না কেন? পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আপনার আমার প্রিয় নবী, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে হাত উঠাইতে চায়, না বুঝে তোলা যাবে না। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন। এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি? ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না।
জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, জুলুম যত বাড়বে মনে রাখবেন বিজয়টাও তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে। কথা বলেন ঠিক কি না? এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছে মাজলুম, আল্লাহ তাদেরকে আজকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমরা যত জায়গায় ওয়াজ করতে যাই বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমরা মাহফিলে আসছি কোরআনের কথা বলার জন্য, বলেন কিসের কথা বলার জন্য? এই কোরআন হাদিসে যা আছে তাই তো বলবো, নাকি বলেন? এর বাইরে কোনো বক্তব্য আছে? আর অনেকে বলে হুজুর ওয়াজ করবেন ঠিক আছে, কিন্তু রাজনীতির কথা বললেন না। আচ্ছা, আমার বাড়ি হলো গাইবান্ধা জেলা, আপনাদের পাশের থানা গোবিন্দগঞ্জ। আমি যদি রাজনীতি করি আমার নিজের এলাকায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? ওখান থেকে এসে পলাশবাড়িতে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে ধরনের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করব। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশদ, দেনবগি, ফুরফুরে, হাটাদের ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবতারা, এলজিবিটি, নাগরিক শক্তি, সিভিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত থাকে। আবার ভিপি নূর কয়েকদিন আগে মার খেলো, ওর একটা দল আছে, নাম হলো গণ অধিকার পরিষদ। আর একটা ছেলে জীবন ছেড়ে দিয়েছে দলের নিবন্ধনের জন্য, জনাব তারেক, নাম হলো আম জনতার পার্টি। কিছুদিন পরে আমরা নামাবো জলপাই পার্টি, নাকি কর? জুলাই যারা নেতৃত্বে দিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, এরা একটা নতুন দল গঠন করছে, নাম দিয়েছে হলো এনসিপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতো মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? ওই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানক, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ঔষধ না খেয়ে সব ফেলায় দেয়। এরকম বাচ্চা আপনাদের ঘরে নাই? পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা। বলে না, ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, পলাশবাড়ির শিল্পী হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টিটি ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটটা ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা এবার মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দিয়েছে। এইবার বলতেছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাই নাই।
আজকে সমাজের বাস্তবতা, তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সবাই টান টান করে হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই পলাশবাড়ির যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে স্বপ্নপুরের পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী বান্দা তাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের নাম কি? পলাশবাড়ির মানুষের এই আওয়াজ। আন্দোলন করে করে কি ক্লান্ত হয়ে গেছে? শরীর কি আর চলতেছে না? সুবিধাবাদ জিন্দাবাদ, দুমুখ সাপ, এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। নাম কি? মুনাফিকুন। মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে ঠিক কিনা?
মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকরা ঘাপটি মেরে থাকে, ওদেরকে চেনা যায় না। কথা বলেন, দেখতে মুসলমানের মতো কিন্তু আসল না নকল? নকল। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য বাজান মন খারাপ করবেন না। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, করার সময় হবে না। আজকে আমি আলোচনা করব আল্লাহর আদরের ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। এবার জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে কণ্ঠ উজাড় করে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে, একটু নাজিলের সময়কালটা জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত অনেক মুসলমান আমরা আজও বুঝলাম না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও কপাল পোড়া হতভাগা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন, সাথে একটা কিতাব দিয়েছেন। এই কিতাব আল্লাহর পাঠানো, আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর যে মেসেজ, আল্লাহর যে বার্তা, আল্লাহর যে কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সেই কোরআনটাই যদি না পড়ি, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা হবে কিভাবে? কথা বলে না কেন? কোরআনের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে সম্পর্ক রাখা? আরেকটু জোরে বলেন। তাহলে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়লে আমরা বুঝতে পারবো আমাদের সৃষ্টিকর্তা কেমন। কথা বলেন। কোরআনের কাছে বসা লাগবে বাজান, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, সমাজ করতে হবে, রাষ্ট্র করতে হবে। কথা বলেন ঠিক কি না? চলেন না সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, 8টি পদ্ধতিতে নবীদের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের
ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। আমার গাইবান্দার প্রিয় মুসলমান ভাইরা বলেন তো আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। 7টি আঙ্গুল দেখান, বলেন কয়টি? 7টি। একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেন না, সামনে 16 বছরে কাজা আদায় করা লাগবে। রাগ করতেছেন? জাহান্নামে কেউ যাবেন, এখানে আছে কেউ এরকম নিয়ত আছে যে হুজুর আমি জাহান্নামে যাব? কারো নিয়ত নাই তো। আমরা সবাই জান্নাতে যেতেছি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। বাজান, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হয়ে যাবে। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। ঢাকা গুলশানে যদি বাড়ি বানাইতে পারেন, আপনি পাগল হয়ে যান। ঢাকা গুলশানে আমার বাড়ি আছে, পলাশ বাড়ি মুসলমান। ঢাকা গুলশান নাই, উত্তরা নয়। গোলাম রব্বানীর ওয়াজ শুনে যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হয়ে যাবে। কারণ কথা গোলাম রব্বানীর না, কথা হলো আসমান জমিনের মালিক আমার আল্লাহর কথা। আমি তো খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি বাসিওয়ালাকে। সব কথা মালিকের, আমি শুধু আপনাদেরকে অ্যাডভাইস করে শোনায় দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? বাজান যুবক, মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ আছে। তোমরা যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি না। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আর 7টি গুণাবলীর মধ্যে 4 নম্বরে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে। খালি যুবকদের জন্য না, যুবতীরও আলোচনা হবে। কথা কন, মা বোন যারা আসছে ওদের জন্য আলোচনা হবে না? কথা বলেন না কেন? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। কথা কন ঠিক না? খালি একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আমার ভাইয়েরা, নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা। ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। কথা বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। না রে বাজান, টাকা থাকলে সফল হওয়া যায় না। রাগ করতেছেন নাকি আপনারা? বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন। আমেরিকার 200 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনোবার তারা কোন মহিলাকে তাদের দেশের প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলেন না কেন? ওরা ঠিকই সারা জীবন শেয়ানা থাকলো, ডোনাল্ড ট্রাম্পের মতো অর্ধ পাগল মানুষটাকে নেতা মানলো। তারপরে কোন নারীকে তারা তাদের দেশের প্রেসিডেন্ট বানায় নাই। আগামীতে আমাদেরও সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, এই দেশের কোন প্রধানমন্ত্রী নারীকে বানানো যাবে না। কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চান? যেই দলেরই হোক হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর।
নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, সংসার দিয়ে রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। রাগ করতেছেন আপনারা? আছে দেশে আছে, কথা বলে না কেন? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। এই পলাশবাড়ির মুসলমান রাগ করতেছেন, একটু মাঝে মাঝে এদিক সেদিক যাবো, রাগ করবেন না। এলাকার ছেলে, কথা বলেন না কেন? যা বলবে একটু মেনে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না। এত বড় কথা বলে পালিয়ে গেলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশেই পড়ে আছেন এখনো। এই অসুস্থ শরীর নিয়ে জেলও খাটছে, দেশ ছাড়েনি। আসল দেশ প্রেমিক নেত্রী হলো বেগম খালেদা জিয়া। উনি হলো বাপের বেটি, এখনো দেশ হতে আছে। কথা কন। আমাদের চাচা ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। আর আপনি পালিয়ে গেলেন, এটা তো কথা ছিল না। কথা কন। কেন পালিয়ে গেলেন? আপনার কি দুঃখ ছিল বলে গেলেন না? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা, মন খারাপ করবেন না বাজান। এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন পলাশবাড়ি বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার মাতবাড়ি দিয়া, অহংকার দাম্ভিকতা দেখায়া ওরা দুনিয়াতে টিকে থাকতে পারে। মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? বর্তমান পৃথিবীতে অনেক বড় বড় লিডার আছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিং জং চেনেন না? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, এ বাজান আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চাই ওই রিকশা চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আপনাদের এলাকায় একটা ভিক্ষুক, সাইল দরিদ্র মানুষ, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ভারতের নরেন্দ্র মোদীর চাইতে ওই ভিক্ষুক সাইল দরিদ্র মিসকিন অসহায় মানুষটা, বলেন তো বাজান, এই সাইল দরিদ্র মিসকিন ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আমার ভাইরা রাগ করতেছেন? তার মানে জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। আর ঈমান নামের পাসপোর্ট যার আছে, জান্নাতের ভিসা লাগবেই। মারহাবা কর। জান্নাতে যেতে হলে ঈমান নামের কি লাগবে? কথাকে বুঝতে পারতেছেন? রাগ করেন না, শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। অনেক টাকাওয়ালা মানুষ আছে, সফল হওয়া যাবে না। নায়ক, ক্রিকেটার, ফুটবলার হলে সফল হওয়া যায় না। রাগ করতেছেন নাকি? বগুড়ার একটা ছেলে নাম হলো মুশফিকুর রহমান, নাম শুনছেন? মুশফিকুর রহিম নাম শোনেননি?
আরে আজকে নাকি সে ছেলেটা সেঞ্চুরি মারছে, পুরো দেশ তাকে নিয়ে আলোচনা করতেছে। সিজদায় লুটিয়ে পড়েছে মুশফিকুর রহিম, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ 100তম ম্যাচ খেলতে আসছি, একটা সেঞ্চুরি করাইলা। খুব সেইভাবে প্রশংসা করেছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার নামে একটা আইডি খোলা আছে, সেখান থেকে পর্যন্ত তাকে অভিনন্দন জানানো হয়েছে। হামজা নামের যেই ফুটবলার কয়েকদিন আগে দেখলেন ভারতকে হারায়া দিল, ও পর্যন্ত শুভেচ্ছা জানাইছে। সারা দেশের সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বগুড়ার সোল মুশফিকুর রহিম, কথাকে বুঝতে পারছেন? তার মন মানসিকতাটা অনেক ভালো, নামাজ পড়ে, মুখে কি সুন্দর দাড়ি, সিজদায় লুটিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা তাকে মন থেকে তার জন্য দোয়া করি। ক্রিকেটের মাঠেও আল্লাহকে ভুলে যায় না। যখন আজান হয় মসজিদে গিয়ে নামাজ আদায় করে। মাঝে মাঝে দেখা যায় রমজান মাসে খেলাধুলা করতে গিয়ে অনেক সময় মাঠের মধ্যে ইফতারি করে। বলেন মারহাবা। তার মানে খেলাধুলার দুনিয়াতে থাকলেও আল্লাহকে ভুলে যায় না। কথা বলেন না কেন? তার ভিতরে একটা আদর্শ আছে, তার ভিতরেও একটা মুসলমান হিসাবে মুসলমানিত্ব কাজ করে। এই জন্য মাঠের ময়দানে সেখানে গিয়ে জুমার নামাজ আদায় করে, রমজান মাসে রোজা থাইকা খেলে। ধন্যবাদ জানানো যায়। কি বলেন? সেই ছেলেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেইভাবে আলোচনা হচ্ছে যে মুশফিকুর রহিম সেঞ্চুরি মারছে। কথা কি বুঝতে পারছেন নাকি রাগ করছেন আপনারা? এই খেলোয়াড় হলেই আল্লাহর কাছে দামি হওয়া যায় না, নায়ক হলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, টাকা পয়সা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হতে পারবে তারা ঈমান আনবে যারা। কথাকে বুঝাইতে পারলাম? টাকা থাকলে সফল হওয়া যাবে না, ক্ষমতা থাকলে সফল হওয়া, সেলিব্রিটি সুপারস্টার যশ খ্যাতি পৃথিবীর সবাই চেনে জানে, তাহলে আপনি সফল হতে পারবেন না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ও বাজান, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরীব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা জবাব দিবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এইবার শোনেন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ এত চালাক, আমার তো জানাই ছিল না। মাশাআল্লাহ আমার ভাইয়েরা, একজন মুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা হলো ফরজ। ভালো করে বুঝবেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে আলোচনা শুরু করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যুবক রেডি হও, এক নাম্বার শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল 9টার পরে ভাবির সাথী নিয়ে বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মুসলিম জাতি হিসাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজা? আল্লাহ ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে আসমানি 104 খানা কিতাব, শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এখন একটু আমল করলেই জান্নাত। আর আজকে গোলাম রব্বানি যে আলোচনা করবে, আমার ভাইয়েরা, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। কথা বলেন, কথা বলেন।
নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি। আজকের আমার আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করতে পারলে জান্নাতটাও পাবো সেরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মসজিদের বাইরে দুনিয়ার সব টেনশন চিন্তা ভাবনা রেখে আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকা লাগবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, অন্তরে ভয় থাকবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে নামাজে দাঁড়িয়ে যাব জানেন বাজান? আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কিভাবে নামাজ আদায় করবেন? ও গাইবান্দার মুসলমান ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো শুনে যান। আপনার আমার নবী কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করেন। নামাজের ভিতরে লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন থেকে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, আপনার আমার জীবনটা গুনাহ দিয়া ভরা। আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল আসামি, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুসলিম দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনার উপরে ফরজ। কথা বলেন নাকি নফল? বলেন বলেন। 5 ওয়াক্ত সালাত এটা আপনাকে আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। হে বাজান গো আমার, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা দেখ কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নির্লয় নিবৃত্তিতে একা একা যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে রুকু সিজদার মাধ্যমে যাই নামাজে সিজদা দিয়া প্রেম করার দরকার আছে না না? যারা গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজ আল্লাহর সাথে প্রেম করে, এরা হলো পৃথিবীর সবচাইতে বড় প্রেমিক। কষ্ট হচ্ছে আপনাদের? রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে গভীর নিশীথে প্রেম করতে হবে। কার সাথে? আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজটা হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইরা, গভীর নিশীথে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
হাতামা। সূরা ফুরকানে আল্লাহ পাক কত সুন্দর জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতের জায়গা হিসেবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারী ধরার জন্য যখন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি বাজার। ওই জাহান্নামের আগুনে মানুষ চলতে চলতে পুড়তে পুড়তে, কারো দেখে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই মানুষগুলো চিৎকার মেরে বলবে, আল্লাহ আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাইতে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ফলটা যখন জাহান্নামীদেরকে খাদ্য হিসেবে হাতে হাতে দেওয়া হবে, জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো গলার ভিতরে ফুটবে। আবার ভাইরা, জাহান্নামীরা তখন ছটফট করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে, আল্লাহ আমাদের পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত আর কিছুই নয়। ও পলাশবাড়ির মুসলমান ভাইরা, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ বের হয়। হাসপাতাল থেকে সংগ্রহ করে 1 গিলাস যদি আপনাদেরকে খাইতে দেই, দেব 50,000 টাকা, খাবেন নাকি কেউ? 1 লাখ দিলেও খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, শরীরটা ঘিন ঘিন করতেছে, সি সি হুজুর, এটা কি খাওয়া যায়? এটা তো গোলাম রব্বানির কথা না, কথা আসমান জমিনের মালিকের। আমার আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন, এত ফুটান্ত পানি, এত ফুটান্ত পানি বাজান, চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লারি বুড়ি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জান্নাতের টিকিট পাইছো নাকি তোরা? ফাউল পোলা ফাল। এদিক টাকা, আমার দিক টাকা, কে এদিকে? তোর জাহান্নামের কথা শুনে পেছন লাগছে? ভাই জান্নাতের টিকিট পাইছে না? কোন জান্নাতে যাচ্ছে? চিন্তা করেন, এত কঠিন কথা বলা হচ্ছে, তা আপনার কাছে একটু দিলের পরিবর্তন হচ্ছে না। আপনি কি মাহফিলে আসছেন, কি ওয়াজ শুনবেন? কথাগুলো কি আমি বানায় বলতেছি না কোরআন থেকে বলতেছি? তা আপনি বোঝেন না, আপনার মাথায় কি ঢুকতেছে না যে হুজুর কত কঠিন কথা বলতেছে, কি হবে আমাদের? এই এতগুলো কথা শুনে তো আপনার ওঠার কথা না, আপনি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার কথা, আপনি তো বেহুশ হওয়ার কথা, আপনার তো দিলের পরিবর্তন আনার কথা।
বাজার খালি ওয়াজ মাহফিল দিলে হবে না, আপনার যদি হেদায়েতের নিয়ত না থাকে, পরিবর্তন হওয়ার নিয়ত না থাকে, মাহফিলে এসে করবেন টা কি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন সেদিন তাদেরকে এমন ফুটন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছু নয়। ওই পানি খাইলে জাহান্নামের লারি ভুরি গুলো গলে গলে পিছনে রাস্তায় বের হয়ে যাবে, দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। কি মারাত্মক কথা! জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা কথা ঘটেছে না ঘটবে? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, যাতে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারি, ওই রাস্তা থেকে নিজেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারি। আমরা যেন জাহান্নামের ভয়ে মালিকের গোলামিটা সঠিকভাবে করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দা এইভাবে শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে এইভাবে পোড়ানো হবে, এই খাদ্য দেওয়া হবে, এই পানি দেওয়া হবে, এইভাবে আযাব দেওয়া হবে। বান্দা সাবধান, ওই জ্বলন্ত আগুন, ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ফিরে আয়, ফিরে আয়, গুনাহ করিস না, অপরাধ করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না, সুদ ঘুষ খাস না, জিনা ব্যভিচার করিস না, আয় পাপের রাস্তা ছেড়ে দে, আয় আয় জান্নাতের রাস্তায় যা। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, যাতে আমরা পাপ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি, গুনাহ থেকে নিজেকে ফেরায় রাখতে পারি, জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরায় নিতে পারি। এজন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, অগ্রিম বার্তা, অগ্রিম মেসেজ পাঠায় দিয়েছেন, গোলাম সাবধান হও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন না কেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন না কেন? তাহলে বলেন তো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর দরকার আছে না? না আমার ভাইরা, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই, বুঝতে পেরে যে আপনাদের মনের অবস্থাটা কেমন। আমার ভাইরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজের ভিতর দাঁড়ায় যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি যদি মশা পরে হাত এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আপনি আমি নামাজ পড়ি পলাশ বাড়ি, মন চলে যায় যাত্রা বাড়ি। কথা কন না কেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। কথা বলেন। নামাজ পড়ে গাইবান্ধা, মন চলে যায় হাতিবান্ধা। নামাজের মধ্যে দাঁড়ায়া মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না, আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজের সিজদা 2টা দিলাম না 3টা হইলো না 1টা হইলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা। আছে না নাই? আছে না নাই? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মুসল্লিদের, কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, এত উতালা। কথা কন না,
আমাদের পাগল মন খালি ছটপট করে, পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কপালে পড়ছে টিক টিক, কানে পড়ছে তুল, কাছে যদি বলেন কি বিলকিস, কয় না আমি আবুল। পোলা মানুষ কিন্তু সাজছে কার মতো? মহিলার মতো। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, আল্লাহর লানত। কথা বলে ঠিক না? হে যুবক, তুমি কেন মহিলার ওড়না ব্যবহার করো? এ নারী, তুমি কেন পুরুষের শার্ট প্যান্ট ব্যবহার করো? কথা কর না। এরপরে ঢাকা শহরে আন্দোলন করলো, দেখলেন না? আজ থেকে 2-3 বছর আগে, ইতিহাস ভুলে গেছেন? কি বললো? ঢাকা শহরে রাস্তাঘাটে আন্দোলন করে কি বললো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছেন, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কয় না কেন? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে যে আন্দোলন করছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছে? কোন দাদি নানি বলছে? আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছো, মানে ওই জায়গায় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকিয়েছে। আগে দাদি নানির তুলনা দাও, তাদের মতো হতে পারবা? কথা কন না কে? এখনকার মহিলা তো পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে গেট খুলে দরজা খুলে গল্প করে, কার কাছে এসেছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, কি বলবেন, আসেন এক কাপ চা খেয়ে যান। কি নরম সুরের ডাক, মনে হয় মায়ের পেটের ভাইওক ডাকতেছে। কথা কন ডেকে না? আছে না নাই? এই জন্য ভাইরা আমার, যারা পোশাকের স্বাধীনতার নামে বাংলাদেশকে অর্ধ উলঙ্গ করতে চায়, এদেশে নগ্নতাকে প্রমোট করতে চায়, এদেশের অশ্লীলতাকে প্রমোট করতে চায়, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ওই বোন পোশাকের যদি বেশি স্বাধীনতা লাগে, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ওই দেশে যা বসবাস করো। তোমার মতো নির্লজ্জ বেহায়া নারীর জন্য বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক না? এদেশ মুসলমানের দেশ, এদেশ আলেমদের দেশ। এই দেশে থাকতে হলে সভ্য ভদ্র বিনয়ী হয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন না কেন? পর্দা নারীর জন্য নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ও মা, আপনারা তো সেই মা যাদের পেট থেকে নবীদের জন্ম হয়েছে, সাহাবীদের জন্ম হয়েছে, বড় বড় আল্লাহ ওয়ালাদের জন্ম হয়েছে, মুফতি মুহাদ্দিসের জন্ম হয়েছে। মা, তোমার সম্মান মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু নারী আজকে নিজের সম্মান নিজে ধরে রাখতে পারতেছে না। কথা কন না আপনারা? আর এর জন্য কি আপনি কম দায়ী? আমি কি কম দায়ী? স্বামী হিসেবে আপনি ব্যর্থ, আপনার স্ত্রী চোখের সামনে বেপরদায় চলাফেরা করে, আপনি কিছুই বলতে পারেন, আপনি তো মফিজ। কথা কন, আপনি মোয়াকা মার্কা স্বামী। কথা কন না কেন? আচ্ছা, বউটা কা কয় না, মানে পাড়ার লোকের নাকি? বউ কা? আমার বউ। আমার কথা শুনবে না? খাওয়াই কে ওরে? খাওয়াই কে?
রিজেকের মালিক আল্লাহ, কিন্তু রোজগার করে আমরা খাওয়াই দিছি না। বোঝে না গো, না থাক, দোয়া করে দে নাকি? আজ কি করবো না দোয়া করবো বলেন? তো জবাব তো দেয়া লাগে। আচ্ছা, বউটারে কামাই করে খাওয়ায় কে? আপনি খাওয়ান না? তা আপনার বউ যে বেপরদায় থ্রি পিস পইরা শাড়ি পইরা পুরো গ্রাম ঘুরতেছে, আপনি কি খেয়াল করেন? কথা কন, আসলে কি এইভাবে ঘোরা উচিত? এটা কি জায়েজ আছে? কাঁচা কঞ্চে দেখো বাবা, সাহস আছে না, মারার দরকার নেই। মেয়ে মানুষ ভালোবাসার জিনিস, আগলে রাখার জিনিস, যত্ন করার জিনিস। তবে হ্যাঁ, রাগ দেখাতে পারবেন, মিশাই খালি গরম দেখাবেন, ফোসফাস করবেন। কথা কি বুঝছেন? বোরকা ছাড়া বাইরে যেতে চলে শেফালি বোরকা পর, বোরকা পর। যদি বলেন আমি বোরকা পরবো না, এই বয়সে বোরকা বলে, এই বয়সে দোকানপাট ঢাকা বাহিরে যা, বুড়ি হলে তোর দিকেও তাকাবে। কথা বল। আপনার স্ত্রী যেন বেপরদায় আপনার বাড়ি থেকে এক কদম বাহিরে না যায়। পুরুষ যদি হয়ে থাকেন, কাল থেকে সিদ্ধান্ত নেবেন, আপনার মেয়ে যুবতী হয়ে গেছে, বোরকা ছাড়া যেন কোনো কলেজ ইউনিভার্সিটিতে না যায়। হ্যাঁ, গার্জিয়ানেরই তো দোষ আছে, দোস্ত গাছের গোড়ায়। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনি যদি বলেন না হুজুর, আমার মেয়েটাকে মানুষ দেখলে কি হবে, সমস্যা নাই, জাহান্নামে যাইতে রাজি, তারপরে দেখুক, কি কন? তাহলে তো আমার আপত্তি নাই। একটা নারী যদি জাহান্নামে যায়, এর জন্য বাজান চারজন পুরুষ দায়ী থাকবে, চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। 1 নাম্বার পিতা, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার বড় ভাই, 4 নাম্বার হলো বড় ছেলে। তাহলে সাবধান হওয়ার দরকার আছে না নাই? এখন স্বামী হিসাবে আপনি যদি মনে করেন বউ বেপরদায় চলে যদি আমারে জাহান্নামে নিয়ে যায়, যাক, তাও মজা পাবো। জাহান্নাম মজার জায়গা না, এটা হলো শাস্তির জায়গা, যন্ত্রণার জায়গা। সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লম্বা করব না বাজান গো আমার। নামাজ কিভাবে আদায় করবেন গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেছেন, সঠিকভাবে রুকু সিজদা করেছেন। আর আমরা বড্ড তাড়াহুড়ো করি। এমনও চাচা আছে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে চলে, 4G 5G গতি নামাজ, এমন নামাজ পড়া যাবে না বাবান। রমজান মাসে আসলে 20 রাকাত 20 মিনিটে শেষ, এমন হুজুর আছে 16 মিনিটেও শেষ করে। শুধু আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুরও না জানে না। এমন নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল বাজান, সেখানে আমি তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার খালি 20 মিনিট। কথা কয় না কেন? এজন্য আমাদের নামাজ একটু মনোযোগ দিয়ে পড়ার দরকার আছে না না? বিনয়ের সহিত আল্লাহর ভয় নিয়ে আপনি জোহরে সালাত আদায় করতেছেন, শোনেন রাত 12টা বাজে, এদিক শোনেন, যদি বলা হয় রাত 2টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ পড়বে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি, জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত মনোযোগ সহকারে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো, কবুল হওয়ার মতো যে নামাজ, সেই নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে। এই মুরব্বি এত কথা কেন বলেন? আপনি জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে।
মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। তাহলে জবান দিয়ে ফটর ফটর করা যাবে, আজে বাজে কথা বলা যাবে, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কি হয়? প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। চুপ থাকেন। এত ও চাচা চুপ থাকেন না, এত কথা কোন কেন? একটু চুপ থাকেন না। মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। কথা বলেন ঠিক না? তাহলে আজকে জবান থেকে যা ইচ্ছা তাই বলবো না, জিহ্বাটাকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারো, দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, এক নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর দুইর মাঝখানে থাকে লজ্জাস্থান। এই দুইটা যদি সংযত রাখতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলেন। পুকুরের ঘাট বানায়, কাঁটা তারে বেড়া দেলা রাখে। তালুকদার সাহেবের পুকুর, কুকুর হইতে সাবধান। এই পুকুর না, একটা বিরাট বড় পুকুর বানাবেন যাতে মানুষ ওখানে কি করতে পারে, একটু উপকার নিতে পারে। কাপড় ধুইয়া হোক, গোসল করে হোক, মাছ খাইয়া হোক, একটু উপকার নিতে পারে। কথা কিছু করা দরকার আছে না নাই? ফলের গাছ লাগায় দিলেন, মানুষ খাক 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 খাক। ফলের গাছও লাগায়, কাঁটা তারে বেড়া দেয়। কথা আছে না নাই? এরকম লোক আছে না নাই? বাজান গো আমার, আল্লাহ অর্থ দিলে ভালো কাজে ব্যয় করবেন। রাস্তার মোড়ে লেখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা না কইরা রাস্তার মোড়ে মোড়ে 4,500 কোটি টাকা দিয়া ওরা ভাস্কর্য বানাইছিল। কি হয়েছে 5 আগস্টে? ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। কথা কোন ঠিক না? ওই টাকাগুলো দিয়া ভাস্কর্য না বানায়া যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বানাইতো, বেকার যুবকদের কর্মস্থানের জন্য টাকাগুলো ব্যয় করতো, ওনার বাবা কবরে শুয়ে শুয়ে সব পাইতো। কথা কোন ঠিক না? এজন্য মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা লাগবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়া অশ্লীল গান শ্রবণ করা যাবে না। এই যুবক, আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। যুবক, তুমি কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপপানে নাচো কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ছুঁয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা কোন ঠিক কিনা? এই যুবক, আল্লাহ গান শোনার জন্য তোমারে আমারে কানটা দেয় নাই। এই কানকে হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়া শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। চিল্লা কোন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বারে, যুবক রেডি থাকো, 3-এর পরিচয়। 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দাও নফল না ফরজ, নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দাও তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সমাজের মুখে তাদের বেঁচে থাকার জন্য।
বোঝেন নাই, ওয়াজ বোঝেন নাই। যাকাত আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক বলেন না বাজান? কথা কি বুঝতেছেন? আমাদের সমাজের অর্থনীতি হলো সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? কুত্তার বাচ্চা হয় অনেকগুলো, কুকুরের বাচ্চা হয় না? 8টা 10টা 12টা 15টা পর্যন্ত বাচ্চা হয়। বেঁচে যদি থাকতো ওদের অত্যাচার এলাকা চলা যাইতো। জম্মের হাওয়া হয়, জম্মের মরা মরে। আর গাবি বাছুর দিয়ে কয়টা? গাই বান্ধার মানুষ কথা কর না, সারা জীবন বলে হুজুর গাই বান্ধাই রাখলেন। অন্য জেলায় গেলে টিটকারি মারে আমারে, হুজুর এখনো গাই বান্ধাই আছে। কি কর বাছুরের কি অবস্থা? কি করবেন? মজা করে মানুষ। আমি কিছু বলতে পারি? আমি তখন বলে একটা জেলার নামই কোরআনের মধ্যে আছে, সেটা হলো গাইবান্ধা। কথা কয় না কেন? বাকারা, বাকারা মানে গাবি, গাবি মানে গায়। কথা কন না কেন? পবিত্র কোরআনুল কারীমে 2 নাম্বার সূরা গাভীর নামে সূরা দিয়েছে। এটা চমৎকার একটা ঘটনা আছে। ওই গাভীর ওয়াজ করছিলাম আমি সেই বহু বছর আগে, 15 সালে এলাকায়। কষ্ট পাচ্ছেন আপনারা? সে সময় একেবারে স্যাংরা মানুষ তো, মাইক ধরছি তো ধরছি, 3 ঘন্টা 32 মিনিট ওয়াজ করছিলাম এই পাশেই। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? শোনেন কি বলছিলাম, শোনেন শোনেন আমার কথাটা শুনে যান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এদিক খেয়াল করেন, গাভী বাছুর দিয়ে কয়টা? একটা। এত খাওয়া খায় প্রত্যেক দিন। বাংলাদেশে হাজার হাজার গরু জবাই হয়, কুরবানির সময় লক্ষ লক্ষ গরু জবাই হয়। কোনোবার কি চ্যানেলে নিউজ প্রচার করছে এই বছরে পর্যাপ্ত পরিমাণে গরু না থাকায় অনেক মুসলমান কুরবানি করতে পারেনি? এরকম নিউজ শুনছেন? প্রত্যেক দিন জবাই করে খায়। কুরবানির দিনে লক্ষ লক্ষ গরু জবাই করে। এর পরেও এই পলাশবাড়ির এই গ্রাম নাম কি? কেত্তারপাড়া। যদি এই পুরো গ্রাম খোঁজা হয় কমপক্ষে 150-200 গরু পাওয়া যাবে না? কথা বলেন, পাওয়া যাবে কিনা? 20টা কুত্তা পাওয়া যাবে, 20টা কুকুর পাওয়া যাবে না। তার মানে কি? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। হালালের সংখ্যা কম কিন্তু বরকত এত বেশি, কিয়ামত পর্যন্ত খাইয়া ফুরান যাবে না। কথা কোন ঠিক না? এজন্য ভাইরা আমার, সুদ ভিত্তিক অর্থনীতি এটা দেখতে চাকচিক্য। অনেক নেতাই বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা বলতে চাই এটা যদি আপনার অন্তরের কথা হয়, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া এই সমাজে কখনো কোনোদিন দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া কোন নেতার পক্ষে সম্ভব নয়। কথা কোন ঠিক না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হবে। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। কথা কয় না? আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর, লুটপাটকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে ওইরকম বদমাইশদেরকে দেওয়া যাবে না। ওদের পিছনে আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। নির্বাচনে আগে পোস্টারে রাখছেন গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না, কথা কর না কেন? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন, সেবার নামে ওরা ডাকাতি করে। সেই নেতা নির্বাচন করার আগে সাইকেল কেনার টাকা নেই, মোটর সাইকেল কেনার টাকা নাই। সেই নেতা নির্বাচিত হইয়া পলাশবাড়িতে বাড়ি বানায়, রংপুরে বাড়ি বানায়, গাইবান্ধায় বাড়ি বানায়, ঢাকা শহরে বাড়ি বানায়, এমনকি বিদেশেও বাড়ি। এমন নেতা আছে বিদেশে বাড়ি, বউটাও বিদেশি। ওরা খালি আমাদেরকে ব্যবহার করে। গরিবেরা হলো রাজনীতিতে ব্যবহার হওয়া হাতিয়ার। কথা কন না, বোঝেন না? রাস্তার এক ভিক্ষুক মহিলা ধরে 500 টাকা দিয়ে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নাটক করে, অভিনয় করে নেতা নির্বাচিত হয়। নির্বাচনের আগে বাপরে বাপ এলাকায় আনা গোনা দেখলে মাথা খেলে না, মনে হয় এলাকা ছাড়বি না। ভোট নেওয়া শেষ, এলাকা তার টর্চ লাইট করে নেতা খুঁজে পাবে না। খালি আম গাছে, জাম গাছে, বিদ্যুতের খুঁটিতে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য বিশাল এক ব্যানার, আমি অমুক নেতা সেরাগালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। খালি ব্যানারের শুভেচ্ছা পাবেন, নেতার চেহারাও দেখতে পাবেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যানার না বানায়, ওই টাকাতে সেমাই কিনে গরিব দুঃখীকে দে নেতা দে, তা দেয় না। ওরা খালি ব্যানার পুজো শিখছে। কথা কর না। আপনাদের এলাকায় ব্যানার নাই? এত ব্যানার লাগবি কে? তোমরা
গোলাম রব্বানি বড় করে লিখবা। হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। সামনে যা করবেন বুঝে শুনে পা ফেলবেন। সমাজে আর কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ এরা যেন ক্ষমতার চেয়ারে না বসতে পারে। আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা তারাই সমাজের নেতৃত্ব দিবে, যাদের হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে। একটা শান্তির বাংলাদেশ গড়তে হলে আল্লাহর কোরআনের বিধান ছাড়া এই জমিনে শান্তি কায়েম হবে না। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। দেখেন এ যুবক, দেখছো? দেখো এটা যুবক। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। কার কাছে? আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শুনে যান, ইনি ধনী মানুষ। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ যাকাত নিজেই মারিয়া খায়। ইনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মারিয়া খায়। কথা বলেন। আরে দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন এক শাড়ি কিনে দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোর বউরে পরাবি। কাপড় দিলে মান সম্পন্ন দিবেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি নাম। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। ওই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া পলাশবাড়ি বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো রিকশা কিনে দেন, অটো ভ্যান কিনে দেন, লসিমন করিমন কিছু একটা কিনে দেন। ওইটা চালায় দৈনিক 500-600 টাকা ইনকাম হবে। ছেলেটার বেকার থাকলো না, তার কর্মের ব্যবস্থা হয়ে গেল। একটা বিধবা নারী এসে শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। এক কথায় যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। আলেমেরা কি করবে শোনেন। ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত, পুইতা রাখছেন কত, আপনার মোট টাকা আছে এত, আর যাকাতের টাকা হচ্ছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। যাকাতের 8টা খাত আছে শোনেন। যাকাত সঠিক পদ্ধতিতে যদি 10 বছর বাংলাদেশে কালেকশন করা যায়, 10 বছর না, এখন জরিপ করে দেখা গেছে 7 বছর হলেই হবে। 7 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর যাকাতের 8টা খাত অনুযায়ী সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, সঠিক হকদারের কাছে সঠিকভাবে পৌঁছানো যায়, 7 বছর পরে বাংলাদেশে একজন ব্যক্তি যাকাতের টাকা নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। পুরো দেশ হবে স্বাবলম্বী। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আজকে শুনে বলবো। মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দেওয়া লাগবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কথা কয় না, কথা কয় না। বুঝতে পারতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বলতেছে কারণ যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, কীর্তিকে এক ঘুষি মেরে দুনিয়া থেকে ডিলিট করে দেয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। কতটা রাগী নবী! আল্লাহু আকবার বলে। এইবার কারণ ডেকে বলে, মুসা রাগ করার কোনো দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে 2.5% বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনারা জানাবো। আমার ভাইয়েরা, এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে?
সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল সবদা। সবদা নামের পতিদের কাছে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে আলোচনা করতেছেন। বাজান মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পারসান হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়াও। সবদা বলে না আর একটু শুনি। বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যাও। সবদা বলে আর একটু শুনিয়ে বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন যখন ভরা মজলিসে জোর করে জনগণের সামনে 2 হাত ধরে যখন জোর করে দাঁড় করা দিছে, কারণ লাগবে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা হক কথা বললে, সুদের কথা বললে, ঘুষের কথা বললে, হক কথা বললে, আল্লাহর আইনের কথা বললে, কোরআনের সমাজ কায়েমের কথা বললে, এক শ্রেণীর লোক আছে বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না। যারা হুজুরের ওয়াজ না বুঝে বাধা দেবে ওরাই হলো লাইন সারা, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেন কেন? তারা বলবে, আপনি মানেন না মানেন সেটা পরেকার হিসাব। কথা কন আপনার পক্ষে দালালি করার জন্য দুনিয়াতে আমরা আসছি নাকি? বলে হুজুর মেলা আছে, টাকা দিয়ে হুজুর কেনা যায়। কথা কন না কেন? টাকা পায় বাতিলের 5 গোলাম হয়। কথা কন ঠিক না? একটু দুনিয়াতে সুযোগ সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5 গোলাম হয়, বাতিলের পকেটে বিক্রি হয়ে যায়। কথা বলেন। কিন্তু হক কথা যারা বলে এরা ভয় পায় না। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাইবা জানবো আমার, গেলে একটু মজা পাবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা ডেকে বলে কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়ে আছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা ভরা মজলিসে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা আলাইহিস সালামকে দেখি নাই। আজকে মুসা আলাইহিস সালামকে দেখার পরে, তার আলোচনা শোনার পরে আমার দিলটা নরম হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা কাটে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এইবার যখন সবটা বলতেছে ও দেশের জনগণ, এর কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হয়েছিল, আজকে তারা বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না। হিন্দু শুকরঞ্জন বালি বলতেছে সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না। কথা কয়, তাকে ধর্ষণের আসামি বানানো হয়েছিল। কথা কয়। মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনাকে ধর্ষণ করছে? বলে হ্যাঁ। জন্ম কত সালে? 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে, স্বপ্নেও সম্ভব। কথা কন না আপনার? কত বড় মিথ্যা মামলা দিয়া কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আমাদের কলিজার টুকরা সাইদি হুজুরকে 13 বছর জালেমেরা বন্দী করে রেখেছিল। যারা নিজেরা ট্রাইব্যুনাল গঠন করেছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজেদেরই ফাঁসি রায় হয়েছে। খেলাকার এখন বলতেছে অবৈধ ট্রাইব্যুনাল মানি না। নিজেরাই তৈরি করলেন আবার অবৈধ ঘোষণা করতেছেন। আছে না? ম্যাডাম বলতেছে আই ডোন্ট কেয়ার, আমি এগুলো ভাবি না, তোয়াক্কাও করি না, টাইম দেই না। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে।
তবে যারা আমার বিচার করতেছে, আমাকে বাড়াবাড়ি করতেছে, এক টাকা ছাড় দেব না, সব প্রতিশোধ নিব। উনি নাকি আবার আসবে, দোয়া করেন। এরকম মহিষী নারী বাংলাদেশে দরকার আছে। কারা বুঝতেছেন না? আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বুঝতে পারছেন এইবার যে উনি আসবে, দেশে আসবে। ট্রাইব্যুনালে ওনার ফাঁসি রায় হয়েছে গত 17 তারিখ, শোনেননি? ওই দিন ওনার বিবাহ বার্ষিকী ছিল। এটা দুঃখজনক ঘটনা। এই দিনে ওনার এই রায়টা দেওয়া কি ঠিক হয়েছে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা দেখেন, সাইদি হুজুরের জন্য এখনো কাঁদে। ঠিক আছে, ঠিক আছে। আমার বাবাজিরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কষ্ট মনের মধ্যে নিলেন। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার মানুষদের বিচার করেছে, সেলখানায় বন্দী করে রেখেছিল, মিথ্যা মামলা হামলা দিয়া এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজেদেরই বিচার হইতেছে। এই জন্য বাজান গো আমার, খেলা ঘুরে যেতে সময় লাগে না, 2 দিন আগে আর পরে কথা বলে আল্লাহ দেখায়, একটু সময় নিয়ে দেখায়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। চলেন না সামনের দিকে যাই বাজান। এইবার সবদার কথা শোনার পরে সমস্ত মানুষ তখন বুঝে গেল কারণ কত বড় ষড়যন্ত্র করেছে। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, কারণে ধন সম্পদ সহ, কারণে ধন জমিনের ভিতরে গ্রাস করে ফেলে দে, জমিন যেন কারণকে ধ্বংস করে ফেলে দেয়। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেল, জমিনের ভিতরে চলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। এজন্য সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য ধনী যারা আছেন বাজান, যাকাত দেবেন। কথা বলেন না কেন? যাকাত দেবেন। ধনী যদি যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে, সম্পদ কমে না বাড়ে। কথা বোঝেন নাই না? আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছেন, এটা একটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মতো হতভাগাকেও যাকাত দেওয়ার জন্য কবুল করছেন। কথা কন না? এটা একটা ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের যোগ্য আল্লাহ আপনাকে মনে করছে, তাহলে আপনি ভাগ্যবান না? আল্লাহ হাতটা এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? এই জন্য ধনী যারা আছেন, যাকাতের টাকা একবারে একটা অসচ্ছল গরিব দেখে একবারে 1.5 লাখ টাকা করে দিয়ে দিবেন, দিয়ে বলবেন, বাবা আর কারো কাছে হাত পা দিস না, এই টাকা দিয়ে কিছু একটা কইরা খা। কথা কন ঠিক না? আমরা যাকাতের টাকা 200-500 করে দিয়ে পুরো গ্রাম পৌঁছায় কোনো লাভ নাই। ওই 500 টাকাতে কারোই উপকার হবে না। ওই 50,000 একজনা কি দিয়ে দেন? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন, জোরে বলুন আমিন। স্বর্ণের হিসাবে যাকাত দিলে এখন 15 লাখ টাকার উপরে থাকা লাগবে। অতএব স্বর্ণের হিসাব আপাতত না ধইরা আমরা যাকাতটাকে সহজ করার জন্য রূপার হিসাব ধরব। রূপার হিসাবে 90,000 টাকার মতো, 80 থেকে 90 অথবা সর্বোচ্চ 1 লাখ। 1 লাখ টাকা থাকলে আপনার উপরে যাকাত ফরজ। কথা কয়
তাহলে আমরা যাকাত দেব তো ইনশাআল্লাহ। কারা কারা প্রত্যেক বছর আল্লাহর ভয়ে যাকাত দেবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এইবার 4 নম্বরে গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? হে যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এইজন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে, তাহলে গুনাহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে এই যৌবনকালের সময়টা কন্ট্রোল করা দরকার আছে না নাই? ওই সময় দুনিয়াটা রঙিন রঙিন মনে হয়, উঠতে মনে চায়, ফুর্তি করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, সিনেমা দেখতে মনে চায়, পাপ করতে মনে চায়। শয়তান খালি ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, সব সময় কুমন্ত্রণা দেয়। কথা বলে না? কিন্তু এই সময়টাকে আপনাকে কন্ট্রোল করা লাগবে, নিজের নফসের সাথে যুদ্ধ করা লাগবে। মনে চাইলে গুনাহ করা যাবে না। নফস যখন বলবে এই গুনাহ কর, চুপ। গুনাহ করবি কেমনে? যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করবি পৃথিবীর কেউ না দেখলে দেখতেছেন তিনি কে? আমি এই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি। যারা গুনাহ করেন, শোনেন, যারা পাপ করেন, একটাবার চিন্তা করবেন, আপনি যে জায়গায় দাঁড়ায় গুনাহ করতেছেন পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন কে? তাহলে আল্লাহ দেখতেছেন। পাপ করবেন না পাপ ছেড়ে দেবেন? কথা বলেন না কেন ভাই? রাগ করতেছেন? আমার কথা কি রাগ করেন? আপনাদের কি খারাপ লাগতেছে? এদিকে খেয়াল করেন, এই যৌবন কালের এই সময়টার হিসাব নেবেন কে? বাজার বৃদ্ধ বয়সে 70-80 বছর বয়স হয়ে গেছে, পৌষ মাস, মাঘ মাস, এক চাচা যদি বলেন চাচা 2000 টাকা দেব, পুকুর থেকে গোসল করেন। চাচা বলে ভাতিজা, যে শীত পড়ছে পুকুর থেকে গোসল করে উঠে ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। কিন্তু একটা যুবককে যদি বলেন ভাতিজা 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করো, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বাড়ি করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শরীরের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। বেশি সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দম কাটকে মারা যাব। বৃদ্ধ বয়সে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা থাকে না। চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে। শীতের দিনে চাচিমার গরম পানিও নাই, চাচার ভাগ্যে ওযুও নাই, নামাজও নাই। কথা কোন ঠিক কিনা? এইজন্য বাজার ইবাদত বৃদ্ধকালের জন্য জমায় রাখলে হবে না। এখন আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছেন ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দেবেন আল্লাহর সাথে মিল। তখন মিল দিয়ে লাভ নাই। উঠতে বসতে জয়েন্টে জয়েন্টে ব্যথা, ইবাদতে মন যাবে, কুতবেন আর আল্লাহ দেখবেন। ওই কুতাকুতি ডাক আল্লাহ কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? এই যৌবন কালের এই সুন্দর সময়টা আল্লাহর ইবাদতে কাটানো লাগবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার যুবক ভাইরা রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে পয়সা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হইরা মর তুমি
কইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাজার দুনিয়াটা ক্ষণিকের, চোখটা বন্ধ করলে সব শেষ। হে যুবক, যৌবনের তাড়না গুনাহ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়না গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন। মুরব্বি চাচা ভাবতেছেন ভাতিজা ওয়াস্ত যুবকদের জন্য হচ্ছে, আমাদের জন্য না চাচা। আপনার এক সময় 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে ছয়ালা নৌকা চড়ে যমুনা নদীর ওই তীরে, ওই যে বালাসী ঘাটের ওই পাশে সরের ভিতর গেলেন না, ওই কাশফুলের ওই সাইডে, ওই দিনের ঘটনাটা মনে আছে? ওটা ফেরেশতারা এখনো লিখে রাখছে। কথা কয় না, কথা কয় না। এ যুবক, রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি? কথা কন না কেন? 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরলি? কথা কন। বৈশাখ পালন করতে গিয়ে কার বুকের ওন্না ধরে টান দিলি? প্রত্যেকটা ভিডিও ফেরেশতাদের কাছে আছে। গভীর নিশীথে কার এসএমএস পাঠাস, কার সাথে ভিডিও কলে কথা বলিস? কি বলেন? ফেরেশতারা দেখে না, লেখে না? বাটাম ফাটে ফেলে দিন। কথা কন, কথা কন। এই যৌবনকালে গুনাহ করতেছেন, রং তামাশা করতেছেন, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি দিতে দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। এই পলাশবাড়ির মুসলমান রাগ করতেছেন, একটু মাঝে মাঝে এদিক সেদিক যাব, রাগ করবেন না। এলাকার ছেলে, কথা বলেন না কেন? যা বলবে একটু মেনে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না। এত বড় কথা বলে পালিয়ে গেলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশেই পড়ে আছেন এখনো। এই অসুস্থ শরীর নিয়ে জেলও খাটছে, দেশ ছাড়েনি। আসল দেশ প্রেমিক নেত্রী হলো বেগম খালেদা জিয়া, উনি হলো বাপের বেটি।